প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক বিএনপি নেতাকর্মীরা তারা রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির 31 দফার জন্য তারা বিভিন্ন যুক্তরাজ্যের বিভিন্ন শহরে লিফলেট বিতরণ করছে। বাকিটা শুনবো আমরা আসলে বিএনপির নেতাকর্মীদের সাথে কাজ। নাসিম ভাই কিতাল লাগে আজকে এই লিফলেট বিতরণ এবং লিফলেট বিতরণের মাধ্যমে আপনারা কিতা মেসেজ পাচ্ছেন? আসলে আমাদের লিডার জনাব তারেক রহমান বাংলাদেশ রাষ্ট্রের যে কাঠামো রয়েছে, বাংলাদেশে খুনি হাসিনা বিগত এক যুগের উপর থেকে দুর্নীতি, লুটপাট, খুন গুমের মাধ্যমে গোটা বাংলাদেশকে একটি অন্তঃসারশূন্য রাষ্ট্র হিসাবে রেখে চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে বিদেশে। আজকে বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর, বাংলাদেশের সামাজিক এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা সব কিছুই ভঙ্গুর। বাংলাদেশ রাষ্ট্রের যে অর্গান রয়েছে প্রত্যেকটি অর্গান আজকে নষ্ট হয়ে গিয়েছে। সেই বাংলাদেশ রাষ্ট্রের সেই অর্গানকে, বাংলাদেশ রাষ্ট্রের সেই যে আমাদের যে কাঠামোগুলো রয়েছে সেই কাঠামোগুলোকে আবার রিপেয়ার করতে আমাদের নেতা, আমাদের লিডার দেশনায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সে এই 31 দফা হচ্ছে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে বাংলাদেশ রাষ্ট্রকে রিপেয়ার করা হবে। এই খনির হাতে বাংলাদেশ সরকার, বাংলাদেশ যে আজকে যে একটা অর্থনৈতিক যে বিপর্যয়ের মধ্যে যাচ্ছে, সামাজিক যে বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ যাচ্ছে, সেটাকে রিপেয়ার করতে গিয়ে, বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করতে গিয়ে এই 31 দফাই হচ্ছে বাংলাদেশের মূল মন্ত্র। এই 31 দফার আলোকেই বিএনপি বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালিত করবে। আর এই জন্যই আমরা এই গোটা যুক্তরাজ্যে, যেহেতু প্রবাসীদের ভোটাধিকার রয়েছে, তাই আমরা এই গোটা যুক্তরাজ্যে আমরা এই 31 দফা বিলি করছি। আমরা বিশ্বাস করি অনতিবিলম্বে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের যে সরকার রয়েছে, সেই সরকার অনতিবিলম্বে নির্বাচনের রূপরেখা ডিক্লেয়ার করবে। এই নির্বাচনের রূপরেখা ডিক্লেয়ারের মাধ্যমে আজকে বাংলাদেশ এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। বাংলাদেশের মানুষ দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ সরকারকে বাংলাদেশের মানুষ চায়। আমরা আশা করি যদি নির্বাচন দেয়া হয় তাহলে বিএনপি অবশ্যই জয়লাভ করবে এবং এই যে বিএনপি জয়লাভ করলে বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করতে গিয়ে এই 31 দফায় বিএনপি আমাদের রাষ্ট্র মেরামতের মূল দফা হিসাবে কাজ করবে। তাই আমরা এই গোটা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা এই 31 দফা গোটা যুক্তরাজ্যে বিলি করছি প্রবাসী বাংলাদেশের কাছে, যাতে করে প্রবাসী বাংলাদেশিরা যখন ভোট দিতে যাবেন তারা এটা বুঝতে পারবেন যে কেন তারা বিএনপিকে ভোট দেবেন এবং বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করবে। আমাদের নেতা, আমাদের লিডার জনাব তারেক রহমান কিভাবে বাংলাদেশকে পরিচালনা করবেন, সেই লক্ষ্যেই আমরা এই 31 দফার আমরা আন্দোলন শুরু করেছি, লিফলেটিং শুরু করেছি এবং এটা আমাদের এই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে যে সংস্কারের একটা আওয়াজ উঠছে, সংস্কারের বিষয়টা আমরা যেটা স্পষ্ট করে বিএনপির পক্ষ থেকে বলতে চাই, বিএনপি এটা অনেক আগে থেকে এই সংস্কার প্রস্তাব দিয়ে রেখেছে এবং 31 দফা সংস্কারের দাবিতে বাংলাদেশ। আরেকটা জিনিস স্পষ্ট করে বলতে চাই যে সংস্কার হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই সংস্কার যেভাবে আমাদের বাংলাদেশে প্রয়োজন, ঠিক তেমনিভাবে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের প্রয়োজন। তো বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকারই একটা এই ধরনের সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে আগামী যে পৃথিবীতে যুগোপযোগীভাবে গড়ে তুলতে সক্ষম হবে। বিএনপি সেই সংস্কারের দাবিতে কাজ করছে, সেই সংস্কার প্রস্তাব নিয়ে এসেছে এবং আমরা এখানে, নাসিম এখানে আছেন, জুনেদ এখানে আছেন এবং আরও যারা আছেন, তপু ভাই আছেন, আমরা সবাই দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশের প্রতিটা জনগণের কাছে যে বিএনপি কী চায়, বিএনপি কীভাবে বাংলাদেশের আগামী রাষ্ট্র পরিচালনা করবে, এই একটা ক্লিয়ার কনসেপশন নিয়ে আমরা এই লিফলেট বিতরণ করছি এবং আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এটাই বলতে চাই যে বিএনপি একটা সুন্দর, একটা সাবলীল একটা রাষ্ট্র আগামীতে প্রতিষ্ঠিত করবে, যার নেতৃত্বে দেশনায়ক তারেক রহমান থাকবে এবং আমরা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছেন দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।